আমরা সরকারের কাছে সুবিচার চাই এবং আমার পরিবারের প্রতি যেন কোনো কিছু আর কি কোনো আক্রমণ হয়, আক্রমণ করার আমি কি জানি, সে করতেও পারে, করলে ওই মা বোন বাড়ি ছিল ওই সময় গেল ওইটা কি ছিল? রাজু কি ছিল? রাজু কি ছিল? হ্যাঁ আঙ্কেল, এবারে আমরা কেউ বিশ্বাস করিনি যে ও এরকম। আচ্ছা, কোনোদিনও না। আচ্ছা, পরে লিঙ্ক পাওয়ার পরে তো মনে করে ফোন করে মনে খুলনা ডুমুরিয়া উপজেলার ১ নং ধামালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শাকিল আহমেদ রাজু পিতা আবু সাইদ বিশ্বাসের বিরুদ্ধে একই এলাকার মৃত কামাল বিশ্বাসের ছেলে জাকারিয়া বিশ্বাস সংবাদকর্মীদের ক্যামেরায় যুবক শাকিল আহমেদ রাজুর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের চেষ্টার তথ্য তুলে ধরে। জাকারিয়া বিশ্বাস। আপনার বাবার নাম? মোহাম্মদ কামাল বিশ্বাস। মৃত? হ্যাঁ। আচ্ছা, আপনার গ্রাম? গ্রাম টোলনা। এই যে মাঝে শুনলাম সম্প্রতি রাতে কি ঘটনা ঘটেছে, আপনি হাতে ধরছেন, কাকে কি কারণে ধরছেন? হ্যাঁ, আমার আব্বু আর কি 3 বছর আগে মারা গেছে। তা আমাদের পরিবারে এখন আমি আছি, আমার বড় ভাই আছে আর আম্মু, আর আপুর আসছে বিয়ে হয়ে গেছে। তা আম্মু তো একা বাসায় থাকে, আমি তো শহীদা বেগম। আমি আর কি রাস্তার দিকে আসি আর কি সন্ধ্যার দিকে চায়ের দোকানে টোকানে। তা তখন আর কি ও আমাদের বাসায় গেছিল, তা আর কি অনেক খারাপ উদ্দেশ্য নিয়ে গেছিল। তখন ও বলতেছিল কি যে আর কি একটা নাট পড়ে গেছে, গাড়ি ধুতে গেছিল, তা নাট পড়ে গেছিল, সেটা আনতে গেছিল। তো আগেও ডিস্টার্ব করছে আম্মুকে, মানে খারাপ কথা বলছে। আম্মু আমাদেরকে জানাইছে, বড় ভাইকে জানাইছে, বলেছে তোরা সতর্ক থাকিস যেন খারাপ কিছু হয় না। সেভাবে ও দোকানের তে আমার বলেছে। হ্যাঁ হ্যাঁ, খারাপ কথা ওই শাকিল শাহিদ রাজু আর কি, আবু সাইদ। হ্যাঁ, মানে 1-2 দিন আগে খারাপ কথা বলেছে, বললে আমার আম্মু বলেছে তুই যদি আমাকে বাড়ির ভিতরে আসিস তোরে কুপাবো, দাও দি, তাও বাড়ির ভিতরে গেছে। সম্প্রতি খুলনা ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের টোলনা গ্রামে শাকিল আহমেদ রাজু পিতা আবু সাইদ বিশ্বাসের বিরুদ্ধে মৃত কামাল বিশ্বাসের স্ত্রী সাহিদা বেগমকে ফোনে এবং সশরীরে রাতের আধারে তার বাড়িতে যেয়ে উত্তপ্ত করার অভিযোগ তুলেছে প্রত্যক্ষদর্শী ভুক্তভোগীর ছেলে জাকারিয়া বিশ্বাস। যেদিন ঘটনা ঘটছে ওই দিনও অনেকবার ফোন দিছিল, আম্মু রিসিভ করেনি, আপু ফোন রিসিভ করছে, রিসিভ করে আর কি কথা বলতেছে, ও কথা বলতেছে না। ঘটনার অনুসন্ধানে উক্ত এলাকা হতে শাকিল আহমেদ রাজু পিতা আবু সাইদ বিশ্বাসের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসে সাধারণ জনগণ ও ভুক্তভোগী অনেকের মুখ থেকে। তারা বলে শাকিল আহমেদ রাজু পিতা আবু সাইদ বিশ্বাস ঢাকার একটি পোশাক কারখানায় গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছে, যার সুবাদে যুবক শাকিল আহমেদ রাজুকে অধিকাংশ সময় ঢাকাতে থাকতে হয়। আপনি বললেন? হ্যাঁ। কিভাবে, কোথায় পালেন? হ্যাঁ, আমি স্কুল মাঠে বসে গেম খেলতেছি, ও আমারে বলতেছে ভাইডি তোকে বাড়ি একটা নাট পড়ে গেছে, দেখিস কিনা দিন যে পাস কিনা। আমি বলতেছি ভাই দেখবানি, আমি এখন বাসায় যাচ্ছি খাইতে, আমি যাই দেখবানি। তাও এই কথা বলে ও চলে আসছি। আম্মু তো আমাদেরকে আগে থেকে বলেছে, সতর্ক করেছে। তখন আর কি আমি বাসায় চলে আসতেছি, আমি ফ্ল্যাশ জ্বালায় আসতেছি মোবাইলের। রাস্তায় আসে যখন বাড়ির ভিতর ঢুকবো তখন দেখি ও দৌড়ে পালাচ্ছে আমাদের বাড়ির ভিতর থেকে বাড়িয়ে। আমার আপু আমারে বলতেছে ভাইডি ওরে ধর, আর আপু আবার আইসে ওই দিন আমাদের বাসায় রাজিয়া। ও আমারে বলতেছে ভাইডি ওরে ধর, ও যেন জাতি না পারে। আমি ওরে কলার ধরছি, ধরলেও আমারে কয় ভাইডি আমারে মাফ কর, আমার সম্মানটা রক্ষা কর, আমার ভুল হয়ে গেছে, দোকানে লোকজন আছে, আমার সম্মানটা বাঁচায় এবারের মতো, আমি আর জীবনে তোকে বাড়ি আসবো না। আপনি বললেন না যে তুই কেন আসছিস বলছি, ও পালাইছে, আমি ওর কলার ধরে টানে ধরছি। তারপর ও পালাইতে ওই রাস্তার দিকে আইসে, আমি কলার ধরে রাখছি, গেঞ্জি খুলে পালানোর চেষ্টা করেছে, কিন্তু আমি ছাড়িনি। শাকিল আহমেদ রাজু নির্দিষ্ট সময় করে তার এলাকাতে এসে মৃত কামাল বিশ্বাসের স্ত্রী শাহিদা বেগমকে যৌন হয়রানি বা উত্ত্যক্ত করার অভিযোগ তুলেছে তার পরিবারের সদস্যরা। মৃত কামাল বিশ্বাসের ছোট ছেলে জাকারিয়া বিশ্বাস বলেছে রাজু সম্প্রতি কোনো একদিন রাতের আধারে আনুমানিক 9 ঘটিকার সময় তাদের বাড়ির আঙ্গিনায় এসে মৃত কামাল বিশ্বাসের স্ত্রী শাহিদা বেগমকে যৌন হয়রানি করার চেষ্টাকালে বাড়িতে থাকা শাহিদা বেগমের মেয়ে রাজিয়া খাতুন তার ছোট ভাইয়ের উপস্থিতি টের পেয়ে জাকারিয়াকে বলে ওকে ধর। তখন জাকারিয়া শাকিল আহমেদ রাজুকে ঝাপটে ধরে। এমতো অবস্থায় শাকিল আহমেদ রাজু জাকারিয়াকে বলে ভাইডি আমাকে ছেড়ে দে, এবারের মতো আমার ইজ্জত মানটা বাঁচা। ততক্ষণে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। পরবর্তীতে কোনো রকম গা বাঁচিয়ে শাকিল আহমেদ রাজু ঢাকার উদ্দেশ্যে রওনা করে। অবশ্যই বিচার চাই, সুবিচার চাই। যে আপনার মাকে এইভাবে কুপ্রস্তাব দিয়ে ডিস্টার্ব করে, হ্যাঁ বিচার চাই অবশ্যই। আর কি মাঝে 2-1 বার বাসায় গেছে আমাদের, মানে গাড়ি ধুইতে বা কোনো কাজে গেছে, যাই আর কি ওরকম বলেছে, বললে আম্মু মানে মানা করেছে আমাদের বাসায় আসার জন্য, বলেছে তুই যদি আসিস দাদু কুপাই দেবো এরকম।
তাদেরকে উপায় দেবো। হ্যাঁ উক্ত ঘটনা এলাকায় চাউল হয়ে গেলে এলাকার সাধারণ জনগণ শাকিল আহমেদ রাজুকে নিয়ে নানা আলোচনা সমালোচনার ঝড় তোলে। কেননা শাকিল আহমেদ রাজুর পরিবার রয়েছে। বিবাহিত যুবক তার চাচি শাহিদাকে মুঠোফোনে সশরীরে বিভিন্নভাবে অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করার ইঙ্গিত করে যায় এবং সর্বশেষ তার বাড়িতে গেলে মৃত কামালের ছেলে জাকারিয়ার হাতে ধরা পড়ে। সরাসরি বলেছে। আর আমার আম্মু একদিন আর কি এই ঘরের ভিতর মোবাইল রেখে বাইরে গেছে কোনো কাজ করতেছে হয়তো, তো আমাদের বাসায় এসে ওর নাম্বার আম্মুর মোবাইলে পাতায় ও কল দিছে, দিয়ে এইভাবে আর কি নাম্বারটা কালেক্ট করে নিছে। আচ্ছা, তারপরে মোবাইলে বিভিন্নভাবে কল দেয়। আম্মু আমার অনেকবার দেখাইছে তাকে এই নাম্বার থেকে কল দিচ্ছে, আমি ব্লক মেরে দিই, ব্লক মেরে দিয়ে নাম্বার ডিলিট করে দিই, দেওয়ার পর অন্য নাম্বার দিয়ে আবার কল দিই, অনেকগুলো নাম্বার দিয়ে কল দিচ্ছে। আমার কাছে নাম্বার এখনো আছে কিছু, আছে, হ্যাঁ নাম্বারটা বলতে পারবেন? পিক তোলা আছে আমার কাছে, আচ্ছা, বের করে খুব ঠিক আছে। অনেকগুলো নাম্বার আছে। এই নাম্বার থেকে কল দিছিল? হ্যাঁ। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বিধবা শাহিদা বেগম প্রায় সময় তার 2 ছেলে ও মেয়েকে শাকিল আহমেদ রাজুর বিরুদ্ধে অভিযোগ করে আসছিল। শাকিল আহমেদ রাজু তার মুঠোফোন নাম্বার থেকে শাহিদা বেগমকে ফোন দিয়ে উত্তপ্ত করা, অবৈধ সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়া ইত্যাদি। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার বা ভুক্তভোগী শাহিদার নিকট ঘটনা জানতে চাইলে ক্যামেরায় কথা বলতে রাজি নয়, যেমনটি বলল তার ছেলে জাকারিয়া। আনুমানিক কতদিন? 10-15 দিন এরকম হয়েছে, 10-15 দিন এরকম। এই যে ধরাধরি ঘটনা, এই এটা মাসে বাড়ি আসছিল? ওই তখন আইছিল, তারপরে চলে গেছে, আর আসিনি, হয়তো দেখিনি তো আর। চাঞ্চল্যকর ঘটনায় টুলনা 4 নং ওয়ার্ডের সাধারণ জনগণের সাথে মত বিনিময় করলে শাকিল আহমেদ রাজু পিতা আবু সাইদ বিশ্বাসের ব্যাপারে ভিন্ন ভিন্ন মন্তব্য করে সাধারণ জনগণ। একই সাথে তারা বলে, শাকিল আহমেদ রাজু আমাদের পরিচিত জন, তার ব্যাপারে ইতিপূর্বে কখনো এমন কথা শুনিনি, কিন্তু বর্তমানে কি হলো বলতে পারছি না। উক্ত ঘটনার মধ্যে শাকিল আহমেদ রাজুর একটি ভিডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে শাকিল আহমেদ রাজু তার অঙ্গভঙ্গিতে ভিডিও কলে থাকা অন্য একটি নারীর যৌন আচরণের বিষয় লক্ষ্য করা গেছে। জাকারিয়া রাজুরে ঝাপটে ধরলো কেন? নাট খুলতে গেছে তো খুঁজতে পারে, তো সে তারা ঝাপটে ধরার কারণ কি? তো বইটা ধরছে কিনা ধরছে ওটা তো আমরা জানি না, আপনি কি জানেন? আমরা তো ওই আর এক জায়গায় থাকি, বললাম না? ওটা তো মিথ্যা কথা। এমনি মনে করেন যে ও সব কোনো ব্যবহার না, ঠিক আছে? এমনি ও মনে করেন যে সবকিছু মনে করেন যে ছেলে চলতে, ঠিক আছে? ষড়যন্ত্র চলতে, সেই জন্য মনে করেন যে সব ষড়যন্ত্র করার কারণ কি ওনার বিরুদ্ধে? এ ব্যাপারে অভিযুক্ত শাকিল আহমেদ রাজুর নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে শাকিল আহমেদ রাজু বলে, আমি সেদিন রাতে আমার চাচা কামাল বিশ্বাসের বাড়িতে টায়ার গাড়ির একটি নাট খুঁজতে গিয়েছিলাম, আমি এ ব্যাপারে কিছু জানি না। কিন্তু শাকিল আহমেদ রাজুর কল রেকর্ড বা তার নাম্বার থেকে বিভিন্ন সময় বিধবা শাহিদা বেগমকে কল দিয়ে উত্তপ্ত করা এবং কোনো এক রাতে তার বাড়িতে অবৈধ উদ্দেশ্যে প্রবেশ করলে মৃত কামালের ছেলে জাকারিয়া ঝাপটে ধরে, আর তখনই জাকারিয়ার নিকট ক্ষমা চেয়ে আর কখনো আসবো না বলে পালিয়ে যায়। আপনি বলছিলেন যে এই ঘটনা আমি কিছু জানি না বা আমার কিছু জানা নাই, হ্যাঁ। তারপরে হ্যাঁ, ওই যে আপনার যে ভিডিওটা, ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ওই যে আপনার মানে ভিডিও কলের যে একটা নারীর সঙ্গে, এটা আমি মনে করলাম যে এআই দিয়ে তৈরি করছে, আপনাকে ইয়া করছে, এটা আমি মনে করলাম। কিন্তু পরে আপনার এলাকার যে ঘটনা, সেটা আমি আসলে মূলত সত্য মিথ্যা জানতে চেয়েই